হ্যালো মাই ডিয়ার লাভলি ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি শম্পা ঘোষ, আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আমার প্রিয় বন্ধুদের সঙ্গে আমি একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো কি বন্ধুরা, এই উপকরণগুলো কি দেখে গেস করা যাচ্ছে যে আমি কি রান্না করতে চলেছি? তো দেখো আর আইডিয়া করো আর কমেন্টে জানাবে কি রান্না করতে চলেছি। হ্যাঁ, একদম ঠিক, এই উপকরণগুলো দেখে কিন্তু চিকেনের কথাই মনে পড়ে। তো আমি এখানে দেখো বন্ধুরা, 1 কেজির একটু বেশি চিকেন আমি এখানে ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে আমি নিয়ে নিয়েছি। তো আর অন্যদিকে নিয়ে নেব, দেখো এরকম করে কেটে নিয়েছি আলু। চিকেন মানে আলু হবে না সেটা তো কখনোই হতে পারে না। তো দেখো এভাবে আলু কেটে নিয়েছি। তো অন্যদিকে আরেকটা কড়াইয়ে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো দেখো বন্ধুরা, আলুগুলো কিন্তু আমি এভাবে 1 চিমটে হলুদ দিয়ে দিয়েছিলাম আলুর মধ্যে, দিয়ে এভাবে নেড়ে চেড়ে আমি আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলো আমি এরকম কালার আসা পর্যন্ত ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে আদা রসুন পেঁয়াজ যে মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো একটা পেস্ট বানিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো এইভাবে মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে আমি যে চিকেন জল ঝরিয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো আমি অ্যাড করে দেবো একে একে। তো দেখো পুরো চিকেনটাকে আমি ওই মশলার মধ্যে অ্যাড করে দেবো, একটু নাড়াচাড়া করেছি। তারপরে একটু পরিমাণ মতো দিয়ে দেবো লবণ। তো স্বাদ অনুযায়ী লবণ দেবো। তো দেখো দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করবো। আর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। তো এই পেঁয়াজটা কিন্তু তোমরা যখন জিরেটা ফোড়ন দিয়েছিলাম ওর মধ্যে ভেজে দিতে পারো, আবার এরকম করেও দেওয়া যায়। তো আমি ভেজেই দিই বেশি সময়। তো আজকে একটু এভাবে দিলাম। তো এভাবে বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো হলুদটা কিন্তু আমি আগে দিইনি। মাংসটা প্রায় কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি অনেকটা কষিয়ে নেওয়ার পরে হলুদ দিয়েছি। হলুদ দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম গরম জল। গরম জল অ্যাড করলে কিন্তু যেমন তরকারির কালারটা আসে সুন্দর, তেমনি খেতেও ভালো লাগে। তারপরে আরও একটু কিছুটা আমি হলুদ দিয়ে দেবো। কষানোর সময় দিয়েছিলাম আমি কিছুটা হলুদ, আর এখন একটু কিছু হলুদ দিয়ে এভাবে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। তো দেখো 10 থেকে 15 মিনিট পরে আমি চলে এসেছি। তো হয়ে গেছে আমার চিকেন রান্না। এবার দিয়ে দেবো গরম মশলা আর একটু ধনেপাতা কুচি। তো কেমন হলো জানিও। তো আজকে আমার শুধু চিকেন ছিল না, আরও একটি রেসিপি ছিল, তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এটা হলো পালং শাক। পালং শাক কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। তো আজকে আমার এই মেনু ছিল। তো ভিডিওটি কেমন হলো জানিও অবশ্যই। আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সবাইকে অনেক ভালোবাসা।